আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি যাব হচ্ছে বাইরে। তো আজকে আমি আমার বোনকে আনতে যাচ্ছি, কারণ আমার বোনও এখানে ঈদ পালন করবে। সো আমার বোনের জামাইও আসবে, কিন্তু তিনি একটু পরে আসবে, তিনি পরে আসবেন। তো আমার বোনকে আমি আনতে যাচ্ছি এখন। সো এখন বের হয়ে যাব। বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কমার নামই নিতেছে না। সেই বৃষ্টিতে ভিজেই চলে যাব আমি আজকে। সো বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে, কিছু করার নেই। দেখা যাক কি হয় গাইস। গরুর অবস্থাটা আমি দেখাচ্ছি কিরকম। দেখুন বাইরে কত বৃষ্টি, বৃষ্টি পড়তেই আছে। আর এই যে বৃষ্টি বাড়ে কমে, এই যে আবার বেড়ে গেছে বৃষ্টি, বৃষ্টি আবার বেড়ে গেছে। আর এই যে গরু বৃষ্টি ভিজে যাবে বলে তা আমরা তেরপাল টাঙ্গিয়ে দিছি, আর গরুটা নিচেই বসে রয়েছে, খাবারও মুখের সামনে দেওয়া আছে। গরুটা একদম শান্ত গরু গাইস। তো এটা বসে আছে এখানে। তো গাইস আমি এখন বরপা আছি। তো সামনে স্টান, আমি এখান থেকে একটু হেঁটে যাব, এখানে একটু কাজ ছিল। আমি আছি এখন যাত্রাবাড়ি। তো এখান থেকে একটা বাসে উঠবো, বাসে উঠে চলে যাবো ডাইরেক্ট এক জায়গায় যাবো। সো কোন জায়গায় যাচ্ছি সেটা আপনারা বাসে ওঠার পরেই দেখতে পারবেন। তো এখান থেকে একটা বাসে উঠবো, বাসে উঠে চলে যাব আমি। আর আমি এখন যাত্রাবাড়ি আছি। গাইস আমি বাসে উঠা নেবার ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা চলে যেতেছি। তো আমি আবার বন্ধে দিতেছিলাম, নিয়ে চলে যেতেছি। এখন আমরা যাচ্ছি এখন বাসায়। তো এখানে কিছুক্ষণ ছিলাম আমি। তো কোথায় ছিলাম এগুলো আমি ভিডিও করি নাই। তো এখান থেকে ক্যামেরা অফ রাখছিলাম, আর এখন আমি ক্যামেরা অফ করলাম যাওয়ার সময়। তো এখন আমরা চলে যেতেছি। আর এই যে বাইরের পরিবেশটা, আমরা এই জায়গায় আছি। আর পদ্মাবিড়ির সাথে আমি আপনাদেরকে দেখাবো একটু। আর আজকে বৃষ্টি আবহাওয়া রয়ে গেছে, এখনো বৃষ্টির আবহাওয়া কমে নেই। পাশে যে দুটা পার্সেলা ছিল, যে দুটা পার্সেল আমরা আনবক্সিং করবো। এই বাসে মধ্যে শুধু আমরা তিনজন আছি শুধু। আর এই বাসে খালি। সো একটু আরামেই যেতে পারতেছি। তো আমরা যাত্রাবাড়ি যাচ্ছি এখন। তো যাত্রাবাড়ি গিয়ে কথা হবে। আমরা এখন রিক্সাতে আছি। তো আমরা বরপা থেকে একটা রিক্সা দিতে বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে রাত্রে এসব আগে। তো গেছে আমরা একটু জামেই ছিলাম, জামে পড়ে ছিলাম, তো একটু আসতে দেরি হয়ে গেছে। এখন বরপা থেকে আমরা চলে যেতেছি বাসায়। আমি এখন ঘরে আছি। সো আমরা বাসায় আইসা পড়ছি মাত্র। সো আর এদিকে দেখুন পুরো জোরে সরছে একবারে তৈয়ার, মানে তৈরি চলতেছে একবারে জবরদস্ত। তো কালকেও মজা হবে অনেক। আর এখন আমি পার্সেলগুলো আনবক্সিং করব ফ্রেশ হয়ে। সো সেই আনবক্সিংটা আপনারা দেখতে পারবেন। দেখুন সব কিছু একবারে ধুমসে চলতেছে। তো এখানে ধুমসে সব কিছু চলতেছে। আর আমি এখন আনবক্সিংয়ের সময় ক্যামেরাটা অন। গাইস এখন আমি এই দুটা প্যাকেট আনবক্সিং করব, যে দুটা আমি একদিন করে রিসিভ করছিলাম। সো এই দুটোটা আমি আনবক্সিং করে দেখাবো যে এটার ভিতরে কি আছে আর এটার ভিতরে কি আছে। তো এটার ভিতরে কি আছে কেউ জানে না, কিন্তু এটারটা উপরে দিয়ে দেখা যাচ্ছে কি আছে এখানে। আমি বলেও দিয়েছিলাম। তো এই দুটাকে এখন খুলবো। সো গাইস এখন এই দুটা আমি আনবক্সিং করছি, আর দেখে নিন আপনারা এই দুটা কি। সো এটা হলো এই জিনিস, আর এটা হলো এই জিনিস। সো এই দুটো আনবক্সিং করানো দেখানো ছিল। সো সেগুলো দেখানো শেষ আমার। এই যে বাক্সগুলো খালি পড়ে আছে। আর এটা এটা বাক্সের ভিতরে আসছে, আর এটা এমনি ওপেনে আসছে, একটু ভালো করে মুড়ে দিছে। তো এখন এই দুটাকে বের করে দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে। আনবক্স করার পরে এগুলো বের হয়েছে। এটা হচ্ছে মেশিন, আর মেশিনের জিনিসপত্রগুলো। আর এই পাশে যতগুলো আইটেম আছে সবগুলো হচ্ছে কেকের আইটেম। সো কেক ডেকোরেশন করার জন্য যা যা লাগে গাইস এখানে সব আছে, সমস্ত কিছু আছে। সো আর এটার উপর রেখে ঘুরে ঘুরে কেকটাকে ডেকোরেশন করবে, সব কিছুই আছে অ্যাভেলেবেল। সো আর এটা হচ্ছে সেই মেশিনটা, মিক্সার মেশিন, যেটা দিয়ে হ্যান্ড ব্লেন্ড বা যেটাই বলেন আর কি। তো এগুলোই দেখানো ছিল। আর এগুলো দিয়েছে সাথে অনেকগুলো, 4 পিস। তো এখন এগুলো এখন করছে, বের করছি আমরা আনবক্সিং করে। আর এগুলোই দেখানো ছিল।
আর এই পর্যন্তই আমি ব্লগটা কন্টিনিউ করব, তারপর আমি ব্লগটা এন্ড করি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি আর কন্টিনিউ করবো না। সো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।